পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আটবালে পশ্চিমবঙ্গ সভাপতি নির্বাচনে দলমত ভোটিং মাধ্যমে নির্বাচিত হলেন তন্ময় ঘোড়াই নতুন সভাপতি হলেন। পার্টির সদস্য সংখ্যা মাধ্যমে নির্বাচিত হয়ে পার্টির সদস্যকে আজ যুব দিবস বিবেকানন্দ জন্ম দিবস মাল্যদান করে পালন করলেন। এই সালে লোকসভা 2024 নির্বাচনের জন্য প্রস্তুত হলেন। আগামী দিনে নতুন পদাধিকারী সদস্য কমিটি গঠন করে লোকসভা নির্বাচনে মাঠে নামবেন। দলিত, পিছিয়ে, অভাব পরিবারের, শোষিত পরিবারের অত্যাচার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে জনগণের মানুষের সমর্থন একত্রিত করবেন। আজ পার্টির সদস্য উপস্থিতিতে নির্বাচিত হয় ধন্যবাদ জ্ঞাপন করেন, পাশে থাকার আশ্বস্ত করেন। উপস্থিত ছিলেন আরটিও অফিসার কেয়া মুখার্জি, মহিলা নেত্রী, মহিলা সভাপতি মানসী রাউত, অশোক কুমার দাস, বিপিডিসিএল রাজ্য আয়োজক সচিব সহ অন্য সদস্যরা। পার্টির নির্দেশ যেরকম দেবেন পশ্চিমবঙ্গ পার্টির নেতৃত্ব ওইভাবে কাজ করবেন। মানুষের জন্য কাজ করবে। প্রত্যেকটা পার্টির নিজস্ব একটা রাস্তার গতিবিধি থাকে। আমাদের আগামী দিনে নেতৃত্ব আছেন, কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, রাজ্যের নেতৃত্ব দেবেন, কমিটি তৈরি হবে করে তারা সবাই বসে যা সিদ্ধান্ত নেবে আমরা ওইভাবেই সংখ্যাটা বাড়ালেন। এখানে আমি মূলত সমাজসেবামূলক চিন্তাভাবনার মধ্য থেকে এসেছি। আমি নিজেকে দীর্ঘদিন সমাজসেবামূলক কাজের মধ্যে নিযুক্ত আছি। আর আরপিআইতে যুক্ত হয়েছি আরও গতিবিধি বাড়ানোর জন্য, এবং সেখানে এমনিতেই আমরা মানুষের পাশে দিন রাত আমি নিজের জীবনই উৎসর্গ করে দিয়েছি সামাজিক কাজে, সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য। আমরা আমাদের আশা করি রাজনৈতিক দিক থেকেও সমর্থন পাব। 212 জন প্রতিনিধি জেলার সারা পশ্চিমবাংলা থেকে এসেছিল, তারা আমাদের সমর্থন জানিয়েছে এবং সমর্থনের প্রতিনিধি মাননীয় কোঅর্ডিনেটর সত্যজিৎ দাস মহাশয় এবং রিটার্নিং অফিসার কলকাতা হাইকোর্টের লয়ার শ্রী সৌরেন্দ্র কুমার বেতাদের উপস্থিতিতে আজকে আমি নির্বাচিত হলাম ইলেকশনের দ্বারা। এই ইলেকশনের কপি সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইলেকশন কমিশনার, স্টেট গভর্নমেন্ট অফ ইলেকশন কমিশনার, ইলেকশন অফিসার, ন্যাশনাল প্রেসিডেন্ট রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া আটওয়ালেজি এবং আদার্স আমাদের যে ডিপার্টমেন্ট আছে সেখানে আমাদের প্রতিলিপি চলে যাবে। আগামী দিনে যাতে আমরা ক্যান্ডিডেট দিতে পারি, আমাদের প্রার্থী নির্বাচিত করতে পারি, সিম্বল আমরা গভর্নমেন্টের ইলেকশন কমিশনের কাছ থেকে পেতে পারি, তার জন্য আমাদের সম্পূর্ণ যে কাজ সেটা আজকে সম্পন্ন করা হবে। 22শে নভেম্বর ন্যাশনাল প্রেসিডেন্ট আমাকে ইলেকশনের দ্বারা নির্বাচিত হতে বলেছিলেন। গত 8ই জানুয়ারি আমাদের স্টেট কমিটির একটা মিটিং হয়, তাতে মিটিংয়ের রেজুলেশনের দ্বারা উপস্থিত যারা ছিলেন তাদের সকলের কাছে প্রায় 40 থেকে 45 জন ছিলেন এই ভারত সভা হলে। তাদের কাছে জানান আমাদের কোঅর্ডিনেটর মাননীয় সত্যজিৎ দাস যদি কোনো প্রতিদ্বন্দ্বী থাকে তাহলে পার্টিসিপেট করতে পারেন। তো সেই দিন আমি পূর্ণ সমর্থন পেয়েছিলাম, বিনা প্রতিদ্বন্দ্বিতা আমি জয়ী হয়েছিলাম। সেই জয়টা আমি ইলেকশনের মাধ্যমে জয়ী হয়েছিলাম। আগামী লোকসভা নির্বাচন আছে, কিন্তু যেহেতু এখনো ইলেকশন কমিশন থেকে ডিক্লেয়ার হয়নি, তো আগামী দিনে ন্যাশনাল প্রেসিডেন্ট এবং আমার ন্যাশনাল কমিটি এবং স্টেট কমিটি যেটা নতুন হবে তাদের মাধ্যমে উপস্থিত তাদের সঙ্গে আলাপ আলোচনা করে যেখানে যেখানে আমাদের পার্টির প্রেসিডেন্ট বলবেন প্রার্থী দেওয়ার জন্য আমরা আগামী দিনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের মূল এজেন্ডা থাকবে বাবা সাহেব আম্বেদকর প্রতিষ্ঠিত এই দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আটওয়ালে। আমাদের মূল দাবি থাকবে বা মানুষের কাছে আমরা যেটা প্রচারের মাধ্যমে যাব যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের নেতিবাচক নিয়ে আমরা কোনো আলোচনা করছি না বা এই মুহূর্তে আমরা করব না। আমরা ইতিবাচক ধরে প্রত্যেকটি দলিত, নিপীড়িত, নিঃশিক্ষিত মানুষ যারা SC, ST, OBC এবং মাইনরিটি আছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের যে আগামী দিনের যে প্রায়োরিটি সেগুলোকে গভর্নমেন্টের কাছে তুলে ধরে এবং তাদের প্রায়োরিটি আমাদের গভর্নমেন্টের কাছ থেকে তারা যাতে সংবিধানের দ্বারা যে উল্লিখিত আছে সেগুলো যাতে পায় সেই প্রচার মাধ্যমের দ্বারাই আমরা মানুষের কাছে। এই মুহূর্তে আমাদের পার্টি
ন্যাশনালে যে বিজেপি গভর্নমেন্ট আছে তার সঙ্গে আমরা অ্যালায়েন্স। আশা রাখছি ওনারা আমাদেরকে সহযোগিতা করবেন। স্টেট গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা স্কিম আছে এবং আপনাদের যা যা স্কিম আছে সেগুলো যদি আপনারা আমাদের সঙ্গে মিলিত হয়ে আমাদের দলের নিপীড়িত মানুষের স্বার্থে কাজে লাগান, তাহলে আপনাদের সঙ্গেও সহযোগিতার হাত আমরা বাড়ি। কংগ্রেসের রাজত্ব দেখেছে পশ্চিমবাংলায়, 34 বছরের বামফ্রন্টের শাসনও দেখেছে, বর্তমান 12 বছরের তৃণমূল সরকারের শাসন দেখছি। তো মানুষের কাছে আমাদের একটাই আবেদন থাকবে যে বাবা সাহেব আম্বেদকর যে স্বপ্ন তিনি রেখে গেছিলেন মানুষের জন্য, সেই স্বপ্ন সার্থক করার জন্য, পূরণ করার জন্য রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া আঠওয়ালে পশ্চিমবাংলার সমস্ত দলিত নিপীড়িত SC ST OBC মাইনরিটিদের জন্য আন্দোলন করবে, ডেপুটেশন দেবে, তার মাধ্যম দিয়ে তাদের সহযোগিতা করবে। ঠিক আছে। আমার নাম অমর রায়, আমি রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার ওয়ার্কিং প্রেসিডেন্ট বর্তমানে ছিলাম। আবার নতুন করে কমিটি তৈরি হবে। আজকে নির্বাচিত দ্বারা আমাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলো তন্ময় করায়। আশা করছি আগামী দিনে আমরা সবাই মিলে একসঙ্গে কাজকর্ম করব। অনেক কাজ বাকি রয়েছে পশ্চিমবঙ্গের বুকে, আপনারা জানেন। আপনারা সাংবাদিক বন্ধুরা অনেক জায়গায় গেছেন, রিপোর্টিং করছেন, দেখছেন কি অবস্থা রয়েছে। আশা করছি আমাদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট যিনি আছেন মাননীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে, ওনার নির্দেশের অপেক্ষায় রয়েছে। উনি যেভাবে নির্দেশ দেবেন আমরা সেই মতো কাজ করব। অ্যাকচুয়ালি দেখুন, আমরা রামদাস আঠওয়ালের সৈনিক। আমাদের যেভাবে উনি নির্দেশ দেবেন আমরা সেইভাবে নামব এবং পশ্চিমবঙ্গের মানচিত্রে কি কি ঘটছে বা কি কি হচ্ছে আমাদের চাইতে অনেক ভালো আপনারা সাংবাদিক বন্ধুরা জানেন। সেটা আপনারা তুলে ধরুন। এখানে আমাদের লোকজন লোকজন যেভাবে অত্যাচারিত হচ্ছে, যেভাবে তাদের প্রতি অন্যায় হচ্ছে, সেটা কিভাবে করা যায় আপনারাও মুখ খুলুন। আমরা তো রয়েছি, আমরা তো মাঠে ঘাটে নেমে লড়ছি। রইল কথা সরকার কিভাবে আমাকে সমর্থন করবেন, কতটা করবেন, এটা তো সম্পূর্ণ RPI সেন্ট্রালে বিজেপির সঙ্গে অ্যালায়েন্স আছে। এখন সেইখানটায় সেই অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার আমাদের সাথে কতটা সহযোগিতা করবে, এখানে একটা কোশ্চেন মার্ক রয়েছে। এটা আপনারাও ভালো মতো জানেন। তো আমরা সেটার উপরে করছি না। আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট যেভাবে আমাদেরকে নির্দেশ দেবেন আমরা সেইভাবেই কাজ করব। ঠিক আছে। সৌরেন্দ্র বেতাল, সৌরেন্দ্র বেতাল ক্যালকাটা হাইকোর্টে। আজকে এই ইলেকশনটার ব্যাপারে আমি রিটার্নিং অফিসার হিসাবে প্রেজেন্ট ছিলাম এবং আমার দেখা রয়েছিল রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী এটা হচ্ছে কিনা, সেই অনুযায়ী হওয়ার পর আমি একটা সার্টিফিকেট ইস্যু করলাম এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে আপনার SC ST কমিশনের ছিলেন ওনার প্রেজেন্সি সেটা হ্যান্ড ওভারও করে দিয়েছি। এখানে যারা উপস্থিত ছিল মোর দেন 200, আমি ওই দেখলাম সবাই পজিটিভলি হাত তুলে ওনাদের কনসেন্ট জানিয়েছেন তন্ময় কাছে। হ্যাঁ, যারা গিয়েছিল ওদের পেজেতে একটা সিগনেচার দিয়েছিল। এখানে আজকে প্রতিদ্বন্দ্বী বলতে অলরেডি সেটা আগের ডিসিশন হয়ে গেছিল। অ্যাকচুয়ালি একজনই আজকে পেয়েছিল, এর আগের মিটিংয়ে অলরেডি যেটা একটু নামটাই প্রস্তাব করা ছিল। এটা সমর্থনে যারা এসেছিলেন সবাই হাত তুলে কনসেন্টটা জানিয়েছি। সেই ব্যাপারটা আমি ঠিক আমি তো দেখছি এটা সমাজের একটা মানে পজিটিভ দিক। বিশেষ করে বাবা আম্বেদকর মানে SC ST কমিশন থেকে আরম্ভ করে অন্যান্য ভারতের সংবিধান, বিশেষ করে আমরা ওনাদের কাছে আরো বেশি কৃতজ্ঞ। উনি সংবিধানের প্রণেতা। সংবিধান হচ্ছে সব আইনের কিন্তু এসেন্সিয়াল সংবিধানের, আমাদের প্রফেশনের সংবিধানের উপর নির্ভরশীল। সেই দিক থেকে আমরা উনি আমাদের কাছে অবশ্যই ডমস্ক, সবার কাছেই ডমস্ক। যে কার্যক্রম আজকে দেখলাম লোকজন ভালো হয়েছে, কারণ নতুন যিনি সভাপতি তন্ময় গড়াই তার নেতৃত্বে রাজ্যের মহিলা থেকে আরম্ভ করে গরিব মানুষকে উপস্থিত হাত বলা যায় ভারত সভা লাগতে হয় এবং আগামী দিনে এটা নতুন দিশা দেখাতে পারি।
আমি আশা করছি। আমরা আম্বেদকর যিনি ভারতের সংবিধান রচিত, তিনি ভারতবর্ষের দলিত মানুষদের জন্য যেভাবে কাজ করেছে, তাতে আমাদের দলিত মানুষদের নিয়ে এই সংস্থা কাজ করলে আমাদের নিশ্চয়ই সমর্থন। আগামী দিনে কি দেখা যাবে কি আপনারটা কি কেন্দ্র সরকারকে আপনি সমর্থন করতে বিজেপি কে সমর্থন করছেন? সরকার যদি আমাদের দলীয় মানুষদের অধিকার নিয়ে, দলীয় মানুষদের সংরক্ষণ নিয়ে, দলীয় মানুষদের নিয়ে স্বার্থে নিয়ে যদি কাজ করে আমরা নিশ্চয়ই সমর্থন। বিজেপিকে কি আপনি সমর্থন করবেন? এই বললাম, দলিত মানুষদের অধিকার নিয়ে কাজ করলে আমরা নিশ্চয়ই সমর্থন করব। আরো বন্ধু বলছি, এবং তার পাশাপাশি আমরা বাবু জগদীশ উন্নয়নের নামটা করতে হয়, কারণ তিনি হলেন বাবা সাহেবের চিন্তা ভাবনাকে চারদিকে রূপ দিয়েছে। তিনি হলেন আমাদের উপকার। অতএব আমরা একে অপরের পাশে থাকবো। বাবা সাহেব বলে গেছে ঐক্যবদ্ধ শিক্ষিত। শিক্ষিত মানে পুঁথিগত বিদ্যায় শিক্ষিত তো হতেই হবে, তার সঙ্গে সঙ্গে সমাজ দর্শন শিক্ষায় শিক্ষিত হতে হবে। অতএব আমরা যদি এই যে আরবিআই প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট তৈরি, প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, আর আমরা তাকে সেইভাবে নির্বাচিত করেছি। অতএব বাবা সাহেবের চিন্তা ভাবনা যে তিনি থেকে পরিচিতা শুধু উনি একা করবেন না, তার সঙ্গে সঙ্গে দায়িত্ব কিন্তু আমাদের করে। একা কোনো কাজ করা যায় না, ওনার হাতটাকেও আমাদের ধরতে হবে শক্ত করে। অতএব আমরা প্রত্যেকে যেন ওনার হাত ধরে থাকি এইভাবে, যেন উনি হাত না ছাড়েন। আমরা জয়টাকে নিয়ে আসবো, ভয় করবো না। আমরা আজকে উপস্থিত হয়েছি রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের নতুন স্টেট কমিটি প্রেসিডেন্ট হয়েছে মন্ত্রী হয়ে গেছে। আমরা অনেক অনেক ধন্যবাদ দিয়ে ওনাকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি।